সম্পত্তিগত পারিবারিক বিবাদ, সেই বিবাদের জেরে বাড়িতে ঢুকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ দুই ভাই ও ভাইপোদের বিরুদ্ধে। জাঙ্গিপাড়া থানা বন্দর এলাকার ঘটনা। এই ঘটনা পুলিশ অভিযোগ দায়ের করেন। আহত হন শেখ সানোয়ার আলী। শেখ সানোয়ার আলীর বক্তব্য, দীর্ঘদিনের এজমালি রাস্তা ছিল, সেই রাস্তা ওনার ছোটো ভাইয়ের থেকে একটা জায়গা কিনে তার রাস্তা বেরোনি ছিল, ওনার ছোটো ছেলেকে কিনে দেন। সেই রাস্তা বেরোনি না দেওয়ার কারণে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটাই হচ্ছে ওই রাস্তা, দীর্ঘদিনের রাস্তা। এই রাস্তার ওই মাথাতে ইঁট দিয়ে ঘিরে দিয়েছে, বন জঙ্গল গাছপালা কেটে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ধারে যে দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে মোটামুটি মাপের স্কেচ, সকলের সই আছে, ওরা মেডিকেল রিপোর্ট আছে বা কেস চলছে, তারও এফআইআর কপি আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বিষয়, আপনাদের কি সমস্যা, আপনারা কি বলতে চাইছেন? আমার বিষয় হচ্ছে যে আমার বাবার আর আমার ভাইয়ের যে এখানে ভিটে আছে বা যাবার বেরোবার যে পথ আছে, আজ ছোটোবেলা থেকে যে পথ দিয়ে আমরা বেরিয়েছি, সেই পথ দিয়ে বাবাকে এবং ভাইকে আর বেরোতে দিচ্ছে না, গলিটাকে মুখটাই বন্ধ করে রেখে দিয়ে। কারণ এটা হচ্ছে আমার বড় কাকা আর মেজো কাকা, এরা দুজনে মিলে। নাম কি? শেখ ওহাব আলী, শেখ স্বাগত। কোথায় বাড়ি? এই পাশে, আমাদের পাশের এই বাড়িটা হচ্ছে। জায়গার নাম বলুন। গ্রাম বন্দর, জাঙ্গিপাড়া থানা। কারণ হচ্ছে তোমার হচ্ছে 15 শতক যে জায়গা আমাদের ভিটের বাবাদের আছে, ওটা হচ্ছে তোমার দুজনের হাফ হাফ। আমার বড় কাকার হচ্ছে অর্ধেক আর আমার বাবাদের কাকাদের মিলিয়ে অর্ধেক। সেই জায়গাটাকে এবার দলিলে ও আছে হাফ হাফ, এবার রেকর্ড করে রেখেছে ওরা 8 শতক আর এদের 7 শতক। আর যেহেতু হচ্ছে সামনে ফান্ডের জায়গা নিয়ে রেখেছে, ফান্ডের জায়গার জন্য আমাদের বেরোনি মধ্যিখান দিয়ে কমন রাস্তা করা আছে। সেই কমন রাস্তা এখন বলতে চাইছে যে আমার 8 শতক রেকর্ড আছে, তো আমার 8 শতক গলি তোমার রাস্তা নেই বলে রাস্তাটাকে বন্ধ, ইট দিয়ে সামনে বন্ধ করে দিয়েছে। অথচ ওরা যে সামনের দিকে আছে, ওরা ওটা দিয়ে যাওয়া আসা করছে। এই রাস্তাটা হচ্ছে এখান দিয়ে আমার বাড়ি থেকে যাচ্ছে, ওই কোনটাতেও আমার জায়গার মানে বেরোনোর জায়গাটা বন্ধ করে রেখে। আপনারা বেরোতে পারছেন? বেরোতে পারছি না। মেজো কাকা যাচ্ছে, বড় কাকা সামনে ফান্ডে আছে, মেজো কাকাও যাচ্ছে, বড় কাকাও যাচ্ছে, কিন্তু আমার বাবাকে আমার ভাইকে এই রাস্তাটা দিয়ে বেরোতে দিচ্ছে না। মাপ বা কোনো স্কেচ করা আছে? স্কেচ করা আছে, এমন রাস্তা। এটা কি সকলের সই আছে? হ্যাঁ, এতে আমাদের সই আছে, আমার কাকাদের সই আছে, সবাই সই আছে। এখনও বলতে চাইছে উনি যেটা বলতে, হ্যাঁ ওনারও সই আছে। এখন উনি বলছে আমার মাথা কাজ করেনি, আমি সেই জন্যে এতে ভুল করে সাইন করে ফেলেছি। অথচ এতে আমরা ছোট ছিলাম, আমাদের আছে এবং কাকাদেরও আছে। আর ছোটো কাকা যে জায়গা বিক্রি করে দিয়ে গেছে ভাইকে, সে ভাই ছোটো কাকা এটা দিয়ে যাওয়া আসা করতো, সে ছোটো কাকা নিজে বলেছে। আপনারা সমাধানের জন্য পঞ্চায়েত বা সদস্যের কাছে যান? সমাধানের জন্য পঞ্চায়েতে একবার গেছিলাম, বললো এখন আমাদের কাছে সময় নেই। তারপরে আমরা হচ্ছে তোমার কেস করেছি, কেস করে আমার কোর্টে কেস চলছে অলরেডি। আচ্ছা, এই কিছুদিনের আপনারা কোর্ট কেস করেছেন, তাহলে মিডিয়াকে আপনারা ডাকলেন কেন? মিডিয়া ডাকার কারণ হচ্ছে এটাই যে 13 তারিখে এই মাসের, গত মাসে মার্চ মাসের 13 তারিখে তোমার হচ্ছে কাকার ছেলেরা বাইরে থেকে আসে, এসে 10-12 জন মিলে উল্টো পাল্টা করে মানে বাবার উপর চড়াও হয়ে যায়। বাবা বৃদ্ধ, বাবা মা বাড়িতে একা থাকে, আমরা থাকি না। হ্যাঁ, এই এখানে দেখবেন গাছ কেটে দিয়ে, এখানে ডাল ভেঙে দিয়ে, এখানে পোস্টার ভেঙে দিয়েছে। আমরা হচ্ছে তোমার এফআইআর করেছি থানা থেকে এফআইআর করেছে। থানা থেকে মেজবাবু বলেছেন যে, আশ্বাস দিয়েছেন যে আমরা ব্যবস্থা করব। এখনও পর্যন্ত কিছু হয়নি, কিন্তু আমি চিন্তিত, আমার বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে। মেডিকেলটা দেখান। মেডিকেল, এই যে মেডিকেল, আমার বাবার হচ্ছে মেডিকেল রিপোর্ট আমার বাবা থানায় জমা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এফআইআর কপি আছে, এফআইআর করেছি আমরা। হামলা করেছিল আমার হচ্ছে 10-12 জন মিলে আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে। 10-12 জন মিলে এসেছিলো। শেখ কুরবান আলী, শেখ সুবান আলী, শেখ সওগাত আলী, শেখ ওহাব আলী, শেখ নাজিম আলী, এরকম 10-12 জন মিলে আমার বাড়িতে আক্রমণ করে। আমার বাবা মা কোনো রকমে প্রাণের দরজা বন্ধ করে প্রাণে বাঁচে। হ্যাঁ, তো আমি চিন্তিত যে কালকের দিনে যে আমার বাবার যাতে কোনো না কোনো রকম ক্ষতি হয়ে যায়, তো তার জন্য আমি এই জন্যই মিডিয়াকে ডাকা কাছে
যে আমার বাবা মার যেন কোনো দিন কোনো ক্ষতি না হয়ে যায়। আজ কালকের দিনে যদি কিছু হয়ে যায় এরাই আমার দায়ী থাকবে। আমার কাকা হচ্ছে ওহাব আলী, আমার কাকা হচ্ছে সওগাত আলী, আমার কাকার ছেলেরা হচ্ছে কুরবান আলী, সুবান আলী, নাজিম আলী। এ সবাই মিলে বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে। হ্যাঁ, তার উপরে সবাই মিলে আক্রমণ করা, মানে চাপ দেওয়া যাতে আমরা কেস করেছি যাতে তুলে নেয় কেস, হ্যাঁ, যাতে আমাদের উপরে না করে, এরকম করে টর্চারিং করছে। তো আমার কাছে কথা হচ্ছে, আমি কেস করেছি কিসের জন্য? আমার রাস্তাটা খুলে দিলে আমি কেস যাব না কেসে। তো আমাকে বেরোতে দিচ্ছে না বলেই আমি বাধ্য হয়ে কেসে গেছি। থানা থেকে জানানো হয়েছে, থানা থেকে আশ্বাস দিয়েছে যে আমরা কারবাই করব, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু হয়। আপনারা সমাধান চাইছেন? হ্যাঁ, আমরা সমাধান চাই। আপনার নাম? আমার নাম শেখ সাদ্দাম আলী, বাড়ি? আমার বাবার নাম শেখ সানোয়ার আলী, বাড়ি গ্রাম বন্দর, জাঙ্গিপাড়া থানা। আপনারা এক কাজ করুন, যখন কেস হয়ে গেছে আপনারা থানা বা পঞ্চায়েতকে দিয়ে বসে মিটিয়ে নিন। আপনার সঙ্গে কি হয়েছিল? আপনার বাড়িতে কি আক্রমণ করেছিল? আমার বাড়িতে সেদিন হঠাৎ করে আক্রমণ, আমার গাছ কেটে দিয়েছে, দরজায় ইট দিয়ে ঠোকাঠুকি আমাকে মারধর করেছে, আমার স্ত্রীকেও মেরেছে। এই কারেন্টের সার্ভিস তার এখানে অ্যাঙ্গেল খুলে ফেলে দিয়েছে, আমাকে পানে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, আমি কোনো রকমে বেঁচে গেছি। কারা করেছে এটা? ডাক্তার দেখেছেন? এটা আমার বড়দা করেছে, শেখ ওহাব আলী, মেজদার শেখ সওগাত আলী, আর মেজদার ছেলে শেখ নাজিম আলী, আর বড়দার ছেলে শেখ কোরবান আলী, আর বড়দার ছেলে শেখ সোবান আলী। এরা সবাই মিলে 8-10 জন মিলে এরকম করে আক্রমণ আমাকে মার্ডার করতে এসেছিল। ওই জন্যই আমরা মিডিয়া। আপনার নাম? আমার নাম শেখ সানোয়ার আলী। আমি ঢুকে দরজা দিয়ে দিয়েছি ভেতর থেকে, এবার বাইরে থেকেও ওরা হাজবল দিয়েছে, দিয়ে তারপরে অন্য একটা ঘরে, ওখানে আমার আলমারি থেকে টাকা ছিল 26,500 টাকা ছিল, নিয়ে চলে গেছে। আর কিছু ভাঙচুরও করেছে, আরও কিছু মালপত্র নিয়ে চলে গেছে, আমার ডেলি ইউজ করার মালপত্র। তাহলে লিখেছি ওটা, থানা বলেছে আমরা ওটা ব্যবস্থা নেবো। এখনও পর্যন্ত কোনো পুলিশের তরফ থেকে সহযোগিতা পাইনি। আমার নাম শেখ সানোয়ার আলী। আপনি সানোয়ার আলীর ছোট ভাই, আপনার জায়গাটা আপনি আপনার দাদাকে দিয়েছেন, আপনি কি ওখান দিয়ে চলাফেরা করতেন আগে? ঘটনা হচ্ছে, আমি ওখানে যে 4 ভাগের 1 ভাগ যে মালিকানা পাই, সেই মালিকানাটা আমি আমার নসেজ ভাইকে বা তার ছেলেদের ঘরে বিক্রি, ওনারা আমি নসেজ ভাইকে দিই। এবার নসেজ ভাই বলেছে যে আমার ছেলেদের নামে রেজিস্ট্রি করবো। যখন কিনছি তখন আমার জন্য রেখে লাভটা। কার নামে রেজিস্ট্রি হয়েছে? রেজিস্ট্রি হয়েছে স্বামী শেখ ইমরান আলী, ওটা আমার নসেজ দাদার ছেলে, ছোট ছেলে। তো এইবারে আমাদের ওখানে 1500 পুরনো ভিটেটা হচ্ছে 15 শতক। ওই ভিটেটা বর্তমানে আমাদের 7.5 বকরা করে আমরা বসবাস করতে থাকি বিগত দিন ধরে। এইবারে মিডিল পোর্শনে ওই 2 ফুট করেই হোক আর 2.5 ফুট করেই হোক একটা প্যাসেজ উভয় পক্ষে রেখে সেই রাস্তা দিয়ে যাতায়াত হয়। এবারে আমাদের 4 ভাইয়ের ঘর ছিল দক্ষিণ মুখে, আর বড়দার ঘর ছিল পূর্ব মুখে। এবার বড়দার ঘরও ঘেরা, আমাদের ঘরও ঘেরা বা বাড়ি ঘেরা। এবার সেইখানে এবারে বড়দা এই মুহূর্তে বছর 10 ধরে বলতে চাইছে যে এরকম আমার নাম দলিল যেহেতু 8 শতকের আছে, আমি 8 শতকের মালিকানা, তোমরা 7 শতকের মালিকানা। তো সেই হিসাবে উনি ওই গলিটাকে এখন আর ব্যবহার করতে দিচ্ছে না। আগে আপনি ওখান দিয়ে বেরোতেন? ওটা দিয়েই বেরোতাম। যখন দুজনে 7.5 ছিল তখন আমরা ওইটা গলি দিয়েই বেরোতাম। কিন্তু যখন এই মুহূর্তে বছর 8-10 ধরে যেটা বলতে চাইছে যে ওটা আমার 8 আনা 15 শতকের মধ্যে 8 শতক আমার নামে রেকর্ড আছে, অথবা 8 শতকের মালিকানা আমি। এবার তো কাগজপত্রের বিষয়টা তো আমি অতটা বুঝি না ভাগের ব্যাপারটা। এমনিতে আমরা জানি নর্মালি আর 15 শতক থাকলে সেখানে 8-7 রেকর্ড থাকে, কিন্তু সরজমিনে 50-50 হয়। কিন্তু এখানে কি মারপ্যাচ আছে কাগজপত্র, সেটা যারা কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করে তারাই বলতে পারবে এই বিষয়টা, আমরা ওদিক থেকে অবগত নই। এখন ভাইপোকে বেরোতে দিচ্ছে না, আপনি কি বলবেন? এখন ভাইপোকে বেরোতে দিচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো এটা যে উভয় পক্ষ বসে একটা আপোষ করে নেওয়া সব থেকে ভালো জিনিস। কারণ কোর্টে গিয়ে কেউ কোনো দিনই লাভবান হয়নি। কোর্টে কোনো দিনই আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না যে কোর্টে আমরা কেস করে লাভবান হয়েছি, কোনো দিনই কেউ হয় না। সর্বশেষ ওই উভয় পক্ষ 5 বছর 10 বছর 20 বছর ছোটাছুটির পরে সর্বশেষ উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরে তবে আবার এসে ওই চাটায় বসবে, যে আমাদের এটাকে মিউচুয়াল করে নিই ভাই আর দ্বন্দ্ব রেখে লাভ নেই।
আপনার বড় ভাই কি বাধাই সৃষ্টি করছে? হ্যাঁ, ওখানে বর্দা তো পুরো জায়গাটাই মানে এখন বাধার সৃষ্টি বলবো। ওই জায়গা যখন আপনার ছিল আপনি তো ওখানে যাতায়াত করছেন, আপনি যে বিক্রি করেছেন বেরুনি ছাড়াই বিক্রি করেছেন? না, আমি তো আগেই বলে গেছি কথাটাই, যে যেখানে 7.5 উভয় পক্ষ একটা ভাগ করেছিলাম যায় ভিটাটাকে আমাদের। 7.5 শতক আমাদের 4 ভাইয়ের অ্যাকাউন্টে ছিল, আর 7.5 শতক আমার বর্দার অ্যাকাউন্টে ছিল। এবার বর্দা এই মুহূর্তে বলতে চাইছে যে আমার যেহেতু 8 শতক রেকর্ড আছে, অতএব 8 শতকের মালিক আমি। সেই সূত্রে ও মেপে ও গলির ওই প্যাসেজটা পর্যন্ত ও চলে যাচ্ছে, যেখানে গিয়ে ও বলতে চাইছে যে এটা দিয়ে আমি যাতায়াত করতে দেবো না। আর একটা বর্দার প্রশ্ন যেটা হচ্ছে, পিছনে যাবার একটা রাস্তা ছিল আমাদের, পিছনেও একটা সম্ভবত 32 শতক হবে একটা জায়গা আছে, তারও মালিক আমার ওই নসেজদাও আছে, মেজদাও আছে, বর্দাও আছে। বর্দা 50%। এবার আমি যেহেতু এক সাইডে চলে এসেছি, আমি এক সাইড থেকে পজিশানটা নিয়েছি। এবার ওখানে একটা রাস্তা রাখা ছিল, সেই রাস্তাটা নসেজদা অবস্ট্রাকশন করেছে। এবার সেই জায়গাটা আমি বলেছিলাম যে যে কোনোভাবে হোক অন্তত এদের যাওয়ার জন্য পজিশানটা করে দেওয়ার জন্য, কিন্তু সেটাও কোনো রকম কিছু হয়নি গো। হ্যাঁ, এই গ্রাজ হচ্ছে এই দুটো জায়গায়, অন্য কিছু নয়। উনি বলতে চাইছে, যেটা আমি পার্সোনালি আলোচনা করেছিলাম, হ্যাঁ, যে ওই জায়গাটায় আমাকে ঢুকতে দিচ্ছে না, আমি কি করে আমার জায়গার উপর দিয়ে যেতে দেবো। আমি দেখো ভিটে এবারে সকলে রাস্তা রাখা হয়েছিল, এবারে মাপ, এবারে আমিনরা কোনোদিন নির্দিষ্টভাবে মিটিয়ে যায় না কোনো ঝামেলা, আমিনরা ঝামেলা বাড়িয়ে যায়। অতএব নিজে দেখারে যদি সেটাকে আমরা বসে ধীর স্থিরভাবে সেটা সমস্যাটা মিটিয়ে নিতে পারি, সেটা মনে হয় ভালো হবে। আপনার নাম, আপনার বাবার নাম? শেখ রহমত আলী, শেখ ইসমাইল। আমরা বর্তমানে 4 ভাই, 1 ভাই গত হয়ে গেছে, 5 ভাই ছিলাম মোট। আমি শেখ আব্দুল ওহাব আলী, ইনি হচ্ছেন, এনারা 5 ভাই, তার মধ্যে একজন মারা গেছে, বাকি এখন 4 ভাই বেঁচে আছে। 4 জনের মধ্যে আমার আব্বা বড়, আর আমার ঝিমার টোটাল সম্পত্তি যা ছিল তা না 3টে মেয়ে, আর একটাই বংশের প্রথম প্রদীপ হিসেবে আমার বাপ হয়, নাতি মানে ছেলে হয়। তাছাড়া তার আগে বংশে কোনো ছেলে ছিল না। সেই হিসেবে আমার ঝিমা কী করেছে, তার অংশকে 4টে ভাগ করেছিল। 4টে ভাগ করে একটা নাতিকে দেয়, 3টে মেয়েকে দিয়ে যায়। তার মধ্যে আর 2টো মেয়ে যে থাকে, সেই 2টো মেয়ে তাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে যায় তারা। এমনকি তাদের ভাগে কর্মস্থানটা পড়ে, সেটাও বিক্রি করে দিয়ে চলে যায়। আমার দাদি তার অংশ আমার আব্বাকে না দিয়ে তার বাকি 3টে ছেলের নামে করে দিয়ে যায়। এবার আমার দাদি বেঁচে থাকা অবস্থায় আমার চাচা মারা যায়, একটা চাচা, তার নাম শেখ সৈরাব আলী। সে মারা যাওয়ার পরে তারও অংশটা ফের 4টে ভাগ হয়, 4টে না 5টা ভাগ হয়, মানে আমার আব্বারা 4 ভাই, তার মধ্যে আমার দাদি 5টা ভাগ হয়। আমাদের এই সম্পত্তিটা 6940 নম্বর দাগ। এর মধ্যে সম্পত্তিটা আপনারা দেখবেন যে যদি দলিল বা পর্চাতে হাফ থাকতো তাহলে 5000 করা থাকতো। ভালোভাবে আপনারা এটাকে দেখবেন, 6940 নম্বর দাগ। দেখুন এখানে অংশ ভেঙে করা আছে, তার মানে একজনের 8, একজনের 7, তার মধ্যে আমার আব্বার 8, আমার চাচাদের 7। তখন আমার চাচাদের একটা মাটির বাউন্ডারি প্রাচীর দেওয়া ছিল। প্রাচীরটা থাকার পরে আমার চাচাদের বেরোতে অসুবিধে হতো। আমার আব্বা তখন আমাদের জায়গা দিয়ে বলেছিল বেরোতে দেবো, কিন্তু যখন তোমরা প্রাচীর ভেঙে পাকা কংক্রিট প্রাচীর করবে, তখন তোমরা যে যার 2 ফুট হোক 3 ফুট যেটা ছাড় দেবে, আমিও সেই ছাড়টা দিয়ে দেবো। দিলে তাহলে আমাদের ওটা কমন একটা রাস্তা হবে, সেইটাই একটা লিখিত হয়েছিল। যার ফলে আমার চাচারা বললো ঠিক আছে, আমরা যখন ভাঙবো, ভেঙে মাটির দেয়াল ভেঙে আমরা পাকা দেয়াল করবো, যখন তখন ছেড়ে করবো।